আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, হাতে দিয়ে প্রকাশ্য একজন জীবন্ত মানুষকে হত্যা করা হয়েছে কিশোরগঞ্জে। কিশোরগঞ্জের নগুয়া বাস স্ট্যান্ডে হাতি দিয়ে একজন মাহুত, যে হাতিকে পরিচালনা করে তাকে মাহুত বলা হয়, আপনারা জানেন। সেই মাহুত হাতির মাধ্যমে চাঁদা তুলতে ছিল। এগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখবেন যে হাতি দিয়ে চাঁদা তোলা হয়। যেরকম হিজড়া, আহ, যে মানুষগুলো আছে হিজড়া হিসেবে যারা পরিচিত, তারাও চাঁদা তুলে। তো হাতিদের মাধ্যমে চাঁদা তোলা হয়। তো সেখানে হাতি দিয়ে চাঁদা তুলতে ছিল। সে সময় একজন মহিলার কাছে চাঁদা চেয়েছিল। মহিলা দৌড়ে ফার্মেসির ভিতরে গিয়েছিল। তো ফার্মেসির মালিক তার কাছে চাঁদা চেয়েছিল, চাঁদা দেননি, এবং তিনি ছোট একটা লাঠি নিয়ে বের হয়েছিলেন হাতির দিকে তেড়ে। তো যিনি ফার্মেসির মালিক তিনি হচ্ছেন মাসুদুর রহমান। তার বয়স 45। পত্রিকায় লিখেছে, আমি দৈনিক নয়া দিগন্তে রিপোর্টটি দেখেছি। তিনি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের একজন এরিয়া ম্যানেজার ছিলেন। তো ভদ্রলোকের ছবি টবি দেখে মনে হয় হয়তোবা তিনি ইসলামিক সংগঠন জামাত ইসলামের সাথে সম্পৃক্ত থাকতে পারেন। জামাত ইসলামের লোকজন যেভাবে দাড়ি টাড়ি রাখে, মাথায় টুপি, খুব ভদ্র, সুন্নতি দাড়ি এবং ভদ্র চেহারা। এবং আমরা সাধারণত জানি ইবনে সিনাতে চাকরি করে জামাত ইসলামের লোকজনরা সেখানে প্রাধান্য পায়। তো সেটা নাই হোক, একজন মানুষ যদি মুসলিম না হয়ে হিন্দু হতো বা খ্রিস্টান হতো, অন্য কোনো ধর্মের হতো, তাকে এভাবে হাতির মাধ্যমে হত্যা করার আইনি বিধান নেই। এখন আমাদের কাছে প্রশ্ন, আপনাদের কাছে প্রশ্ন, যে এই বাংলাদেশে কি আসলে যে আইনগুলো আছে, আমাদের কোর্টে যে আইনগুলো চলে, সেই আইনগুলো কি আসলে বলবৎ আছে? আমরা কি এর মাধ্যমে সেটা দেখতে পাচ্ছি? আইনের যে শাসন বলা হয়, সেই শাসনটা বাস্তবে নাই। আপনারা জানেন, আইনের যে শাসন, যে আইন আছে, সেটা সাধারণ মানুষ সেটার সুবিধা সুফল ভোগ করতে পারে না। প্রকাশ্য একজন মানুষকে মেরে ফেলা হলো হাতির মাধ্যমে। এই যে মাহুত, সে যখন চাঁদা দিতে অপারগতা প্রকাশ করেছে ফার্মেসির মালিক, তখন কিন্তু তখন কিন্তু সেখানে তাকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে সরে যাওয়া উচিত ছিল। অথবা যখন তাকে হাতিতে ধরে নিয়ে গেছে মাহুত, তাকে থামানোর দরকার ছিল। তো তাকে আছাড় দিয়ে মেরে ফেলেছে। তার স্ত্রী, তার সন্তান, তার যদি মা বাবা থেকে থাকে, তার ভাই বোন, পরিবারের লোকজন কি অবস্থায় আছে আমরা জানি না। এরকম একটি হৃদয় বিদারক ঘটনা, 40+ বয়সের একজন মানুষকে জীবন্ত প্রকাশ্য মানুষের সামনে আছাড় দিয়ে মেরে ফেলল। হাতি একটা অ্যানিমাল, একটি জানোয়ার, একটি পশু, তাকে পোষ মানানো যায়। তো বন্যপ্রাণী আইনে আছে যে হাতিকে পোষ মানিয়ে খাদ্য দিয়ে তাকে পেলে পুষে রাখা যাবে বাহিরে, বনের বাহিরে, অভয়ারণ্যের বাহিরে হাতি পুষতে পারবে বন বিভাগের পারমিশন নিয়ে। সংশ্লিষ্ট এই যে ঘটনায় ওই এলাকার একজন বন কর্মকর্তার সাক্ষাৎ নিয়েছিল সাংবাদিকরা। তিনি বলেছেন যে বন বিভাগের পারমিশন নিয়ে হাতিকে পোষ মানানো যাবে, কিন্তু চাঁদাবাজি করা যাবে না। এটা দেখবে প্রশাসন। তো এখন প্রশাসন কিভাবে, কে দেখবে? প্রশাসন কারা চালায়? এই যে মাফিয়া স্টেট কায়েম হয়েছে বাংলাদেশে, এখানে কি আইনের বিচার আছে? দীর্ঘ বছর বাংলাদেশে গণতন্ত্র নেই, মারো ধরো খাও, বিরোধী দলমতকে দমন করা, নির্যাতন করা। যখন শুধু বিরোধী দল না, নিজেদের লোকদেরকেও তারা নিজেরা বিভিন্ন সিস্টেমে মেরে ফেলায়। আর এই ভদ্রলোক তো ইসলামিস্ট, বোঝা গেছে, মাথায় টুপি দাঁড়িয়ে আছে। সেই ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের এরিয়া ম্যানেজার ছিলেন। তো বোঝা যাচ্ছে এখানে হয়তো বিচার পেতে বিচারের নামও আর উঠানো যাবে না। কারণ কিশোরগঞ্জে কাদের কাদের বাড়ি দেখেন,
এক-11-র অন্যতম কুশীলব নূর মোহাম্মদ পুলিশের আইজি, তার বাড়ি কিশোরগঞ্জে। এই সরকারের সাথে আতাত করে চলে বিএনপি নেতা আখতারুজ্জামান, সে নাকি মুক্তিযোদ্ধা, অনেকবার এমপি টিমপি ছিলেন, এর বাড়ি কিশোরগঞ্জ। এই যে কি যেন নাম, খুব বাংলাদেশে সোশ্যাল মিডিয়াতে আলোচিত হারুন, ডিবি পুলিশের, তো তার স্টাইল সম্পর্কে আপনারা জানেন যে সে কী ধরনের স্টাইল নিয়ে চলাফেরা করে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো খুব ভাইরাল। তার স্টাইল নিয়ে বাংলাদেশের কোটি কোটি মানুষের মুখে মুখে তার ব্যাপার নিয়ে বিভিন্ন রসিকতা, জোকস। তো মাফিয়া স্টেটে যেগুলো হয়ে থাকে, একজন পুলিশ কর্মকর্তা সে কোন স্টাইলে চলাফেরা করতেছে, তো কিভাবে প্রশাসন চালায়, কিভাবে সরকারকে ক্ষমতায় রাখছে, এগুলো সবাই জানে। তো তার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ। একজন জোকার হিসেবে পরিচিত, কমেডিয়ান হিসেবে পরিচিত, বাংলাদেশের রাষ্ট্রপতির চেয়ারে ছিলেন, স্পিকারের চেয়ারে ছিলেন আব্দুল হামিদ, তার পরিবারের লোকজন, আত্মীয় স্বজন কীভাবে প্রশাসন চালায়, কীভাবে মাস্তানি করে, সেগুলো বাংলাদেশের মানুষ জানে। তো তাদের সকলের বাড়ি কিশোরগঞ্জ। সাবেক প্রেসিডেন্ট জিল্লুর রহমান প্রেসিডেন্টের চেয়ারে ছিলেন, আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান মরহুম। তার ছেলে পাপন, সে ক্রিকেটের আর এক মাফিয়া, ক্যাসিনো মদ এগুলো নিয়ে তিনি ব্যস্ত থাকেন। মাফিয়া স্টেটে তিনি আর এক মাফিয়া। তো তার বাড়ি কিশোরগঞ্জ। তো আর কিছু বলতে গেলাম না। তো এই কিশোরগঞ্জের মতো ঘটনাটি ঘটেছে। একজন এসব আনুষঙ্গিক এই যে আশেপাশের উদাহরণগুলো দিয়েছি, এখন এই যে লোকটাকে মেরে ফেললো, এখন এটা তো যে স্ট্রাকচারে আছে প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, এটা তো হজম করে ফেলবে খুব সহজে। এর আরও দেখা গেছে যে শিবির মারলে, জামাত মারলে কোন কিছু সমস্যা নেই, হয় না। আমি জানি না সেই লোকটা জামাত করে কিনা বা শিবির করেছে কিনা, তবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে যেহেতু এরিয়া মার্কেটিং ম্যানেজার ছিল, দাড়ি টুপি আছে, স্বাভাবিকভাবে মনে করা হয় যে সেটা ছিলেন। এমনিতেই তো মানুষ বিভিন্ন বেআইনিভাবে হত্যার শিকার হলে, নির্যাতিত হলে বিচার হয় না, তারপর যদি আবার জামাতের কোনো টেক পায়। তো যাই হোক, আমরা এই ভদ্রলোকের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে শহীদি মৃত্যু দান করুক, তাকে ক্ষমা করে দিক। মহান আল্লাহ তাআলা তার পরিবারকে, তার পরিবারের স্বজনদের, তার সন্তানদের এই শোক সইবার ক্ষমতা দান করুক, এবং মহান আল্লাহ তাআলা যাতে এই দেশে খুব দ্রুত স্বাধীনতা, সার্বভৌমত্ব ফিরিয়ে দেন, একটি নির্বাচিত সরকার ফিরিয়ে দেন, যাতে এই ধরনের অন্যায় কাজের বিচার হতে পারে। আমি বলছি না এটা রাজনৈতিক হত্যা, তবে বাংলাদেশে যে হত্যা, ধর্ষণ, গুম যেভাবে হয়েছে, বিচারহীনতার যে একটা সংস্কৃতি তৈরি হয়েছে সারা দেশে, এই বিচারহীনতার কারণে এই সমস্ত হাতির মাহুদেরাও মনে করে যে আসলে এগুলো তো কোনো ব্যাপার না, পান্তা ভাত, মেরে ফেলুক না, আমাকে অপমান করছে, টাকার চাঁদা দেয় না, আমার হাতির সাথে এরকম করেছে, মারুক না, কত লোকই না কত মেরে ফেলে। এই ধরনের তাদের তৈরি হয়েছে তাদের মধ্যে সাহস। বিচার বিভাগকে দেখে যে তারা বিক্রি হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, ব্লাইন্ড হয়ে গেছে, যার কারণে বিভিন্ন দুষ্কৃতিকারীরা, অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। মহান আল্লাহ তাআলা এই দেশকে রক্ষা করুক, আর সেই কামনা রইল। আসসালামু আলাইকুম।